আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে শখের ফার্মে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স 3 দিন হয়ে গেছে। তো আজকে আমরা জায়গাটা বাড়াই দিব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক, সবাই সঙ্গে থাকার চেষ্টা করবেন। এইখানে আমরা এখন নেট লাগাচ্ছি যাতে বাচ্চাগুলো নেটের ভিতরে রাখবো। আগে ছিল চাটাইয়ের বেড়া, ওই বেড়ার ভিতর বাচ্চাগুলো অনেক ঘন হয়ে গেছিল। বাচ্চার বয়স 3 দিন হয়ে গেছে প্রায়। বাচ্চাগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাই বাচ্চাগুলো ঘন হয়ে গেছে। তো এর মাঝখানে আমরা তিনটা করছিলাম, তিনটা থেকে একটা করে দিছিলাম, পরে বাড়াই দিছিলাম, ওইটার ভিডিও করা হয় নাই। তো আজকে ওই একটা থেকে আরো বড় করে দিব এখন বাচ্চার জায়গাটা। তো ওইটার আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। তো এখন মনে করেন নেট দেওয়ার পর আমরা বেড়াগুলা সরাই দিলাম যাতে বাচ্চাগুলা নেটের ভিতরে থাকে। তো সরাই দেওয়ার পর আমি এখানে ঝাড়ু দিতেছি, ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করতেছি, আর ওইদিকে হচ্ছে ময়লাগুলা পরিষ্কার করতেছে। যেখানে বাচ্চাগুলা ছিল, কাঠের গুঁড়িগুলা ছিল যেখানে, ওই কাঠের গুঁড়িগুলা এখন চাচে চাচে উঠাচ্ছে। ওইগুলা উঠে আমরা বস্তায় করে ওইগুলা ফেলাই দিব। ওইগুলা যেহেতু পুরানো হয়ে গেছে, কিছুটা দলা দলা হয়ে গেছে টাইপের, তাই আমরা এখন ওইগুলা বস্তায় ঢুকাচ্ছি আর আমি এদিকে ঝাড়ু দিতেছি। তো ওইগুলা এখন বস্তায় ঢুকে হলে ওইগুলা ফেলাই দিব, আর এখানে আবার নতুন করে কাঠের গুঁড়ি দেওয়ার চেষ্টা করবো আমরা, যাতে বাচ্চাগুলো ভালোভাবে থাকতে পারে। তো আমাদের মনে করেন উম, ময়লাটা পরিষ্কার করা শেষ। তো এখন এগুলা বস্তায় নিতেছে কাঠের গুঁড়িগুলা, পুরাতন গুলা। তো এগুলা বস্তায় ঢুকানোর পর আমরা এটা ফেলাই দিব। তো বস্তায় ওরা ঢুকাক, আমি এদিকে নেটটা তাতে নিচে ইট দিচ্ছিলাম যাতে বাচ্চাগুলো বাইরে হয়ে না আসে। তো কিছু বাচ্চা বাইরে হয়ে গেছিল আগে, তাই আমি ইট লাগাই দিলাম। তো ইট লাগার পর মনে করেন আপনার ওই ওইদিকে হয়ে গেছে, তাই এখন ওইগুলা ওরা ফেলাই দিবে, কাঠের গুঁড়িগুলা পুরাতন গুলা তো ফেলাই দিতে নিয়ে যাচ্ছে। আর আমি তাতে এদিকে ছেলেটাকে নিয়ে কাঠের আমরা যে নতুন গুঁড়িগুলা দিব ওগুলা শুকাইতে দিছিলাম। তো আমরা এগুলা এখন দিব, তাই বস্তায় ঢুকে নিয়ে যাব ওইখানে বাচ্চার এখানে। তো এগুলা আগে আমরা শুকাই নেওয়ার চেষ্টা করছি, এগুলা ভিজা থাকে অনেক সময়, পরে গ্যাস হয়ে যায়, তাই আমরা এগুলা শুকাই নিছি এদিকে আগে। এখন ওইগুলা ওইখানে নিয়ে যাচ্ছি, ওইখানে নিয়ে যাই আমরা এগুলা ঢালবো। ঢালে পুরা চারদিকে ছড়াই দিব, ছিটাই দিব আমরা। তো এখন আমরা কাঠের গুঁড়িগুলা নিয়ে আসলাম, এখন আমরা এগুলা হচ্ছে ছিটাই দিব চারদিকে সমানভাবে যাতে বাচ্চাগুলা এগুলার উপর থাকতে পারে। তো কাঠের গুঁড়িগুলো আমি চারদিকে ছিটিয়ে দিচ্ছি, ওইদিকে ছিটিয়ে দিচ্ছে চারদিকে। তো এই চারিদিকে ছিটিয়ে দেওয়ার পর আমরা নেটটা ঠিক করে দিব, তারপর খাওয়ার পটগুলা বসাই দিব। তো আপনার মনে করেন এই ঠিক করে দেওয়ার পর ঠিক করতেছে, কাঠের গুঁড়িগুলো চারদিকে সমানভাবে ঠিক করতেছে। তো ঠিক করা হয়ে গেছে। এখন আমি ইটগুলা নেটে দিচ্ছি যাতে বাচ্চাগুলো বাইরে হয়ে না যায়। তো আর বাচ্চাগুলা ওইদিকে যেগুলো বাইরে হয়েছিল আগে নিচ দিয়ে, তো ওইগুলো এখন বালতিতে করে আনে আনে দিচ্ছে। তো বালতিতে আনে আনে দিচ্ছে, আর আমি তাতে এইদিকে নেট গুলা নিচে ইট লাগাই দিচ্ছি যাতে বাইরে না হয়। আর ওইদিকের বাচ্চাগুলো প্রায় ঢুকানো শেষ, এখন ওইদিকে আর বাচ্চা নাই। তো এখন বাচ্চা আছে সামনে, এখন এগুলা আমিও ঢুকাই দিব। 4-5টা বাচ্চা আছে যা, এগুলা নিচ দিয়ে বাইরে ছিল আগেই। তো এখন আমি বাচ্চাগুলো ঢুকাই দিচ্ছি, বাচ্চাগুলো ঢুকাই দেওয়ার পর আমরা খাওয়ার পর দিব, খাওয়া দিব, তারপর পানি দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল, বড় হইলেও সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখন আমি খাওয়ার পটগুলা বসাই দিচ্ছি। খাওয়ার পটগুলা দেওয়া হইলে তারপর পানি দিব মুরগিগুলাকে, তারপর খাওয়ার পটগুলাতে খাওয়া নাই, খাওয়া দিতে হবে। তো আমি খাওয়ার পটগুলা ফাঁকা ফাঁকা করে বসাই দিচ্ছি যাতে একটা খাওয়ার পর একটা পানির পট এভাবে বসাই দেওয়া যায়। তো খাওয়ার পট দেওয়ার পর আমি এখন এখানে পানির পট দিব। খাওয়ার পটগুলা বসা হয়ে যাচ্ছে আমার প্রায়। তো খাওয়ার পর বসা শেষ, এখন আমি পানি দিব মুরগিকে। তো দুপুরবেলা তো এটা অনেক গরম করতেছে, তাই একটু ওষুধ দিলাম পানির মধ্যে যাতে একটু গরমটা কাটে যায় ওদের। তাই আমি ওষুধ দিয়ে পানিগুলো এখন দিব। পানিগুলো এখন আমি আগে ওষুধটা মিক্স করে নিচ্ছি পানির সাথে যাতে ওষুধটা ভালোভাবে মিক্স হয়। তো মিক্স করা হয়ে গেলে আমরা এখন এগুলা পানির পটে ঢুকাবো, পটে ঢুকাই আমরা এখন এখানে দেওয়ার চেষ্টা করবো পানিগুলা। তো এখন পটে ঢুকাচ্ছি আমি পানিগুলা, এখন এগুলা পানিগুলা পটে ঢুকাই আমরা এখন এখানে দিব মুরগিকে যাতে পানিটা ভালোভাবে খেতে পারে। আর দিনে 3বার পানি দেওয়ার চেষ্টা করবেন, পানি থাকলেও পানিটা ফেলাই দিবেন। আর সব সময় ফ্রেশ পানি দিলে মুরগি গুলা বেশি খাবে, আপনার পানি বলেন খাওয়া বলেন। তো আমি এখন পানিগুলা বসাই দিচ্ছি। পানিগুলা বসায় দেওয়া হয়ে গেলে আহ আপনাকে একটা জিনিস দেখাবো এখন। পানিগুলা বসাচ্ছি আমি, আর এদিকে কাঠের গুঁড়িগুলা আগে দেওয়ার কারণে
সব বাচ্চাগুলা একদিকে চলে আসছে, একদিকে চলে আসে কি করতেছে আপনারা নিজেই দেখেন। তো আপনাদেরকে আমি আরেকটা মজার জিনিস দেখাই, আসেন আমার সাথে। মুরগির বাচ্চাগুলাকে নতুন টুস দেওয়াতে, কাঠের গুল্লি দেওয়াতে বাচ্চাগুলো সব খেলতেছে। তো আসেন আমার সাথে। এটার অবস্থা দেখেন, সব সাদা বাচ্চা কালো হয়ে গেছে কাঠের গুল্লি গুলাতে, সব বাচ্চাগুলা খেলতেছে। তো পানি দেওয়া শেষ, আমি এখন খাওয়াগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাগুলোকে। এখন হচ্ছে দুপুর বেলা, দিনটায় 3 বেলা খাওয়ার আর পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগিগুলো ভালোভাবে খাওয়াটা আর পানিটা পাবে। তো আমি এখন খাওয়া দিচ্ছি, খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। তো আমার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর এরপরে কয়েকদিন পরে আবার বাড়াই দিব জায়গা। এখানে আপাতত 2-3 দিন রাখা যাবে, জায়গাটা যা বড় করছি, পরে আরো জায়গা বাড়াই দিতে হবে, ওইটারও ভিডিও দিব ইনশাল্লাহ। বললেন আমরা কিভাবে বাচ্চার জায়গা বড় করেছিলাম, কিভাবে যে বাচ্চার জায়গা বাড়াই দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।